ওকে, সবাই লেটস গেট টু ওয়ার্ক। একদম কথা বলবো না এখন, রেকর্ডিং অন করছি, সবাই সব বন্ধ করে একদম 100% ফোকাস করি। দেখো কোশ্চেন কি বলছে। On a hot day, sweat forms on the surface of a person's body. আমাদের গা ঘামায় যায় না, তো এটার কথাই বলো। Sweat forms on the surface of a person's body and the sweat evaporates. Sweatটা evaporate করে। Explain in terms of particle behavior the process of evaporation. Guys, process of evaporation. একটা কাজ করো তো, একটু মার্ক দিয়ে রাখো। প্রসেস অফ ইভাপোরেশনে এখানে দাও 1 মার্ক, আর এখানে দাও 2 মার্ক। ওকে গাইস, ইউ টেল মি, তাহলে হোয়াট হ্যাপেন্স ইন দ্য প্রসেস অফ ইভাপোরেশন? কয়টা কি? পার্টিকেলস গুলো যে লিভ করে, কোন জায়গা দিয়ে লিভ করে? সারফেস থেকে, ঠিক আছে? তাহলে কি ইভাপোরেশন কি আমার সলিডসে হয়? ইভাপোরেশন কি আমার গ্যাসে হয়? ইভাপোরেশন আমার কোন স্টেট অফ ম্যাটারে হয়? লিকুইড। তাহলে পার্টিকেল যে লিভ করে, কার সারফেসটা লিভ করে? সারফেস অফ লিকুইড। কিভাবে লিখতে হয় এবার খেয়াল করছো জিনিসগুলা? আইডিয়া সবার মাথায় ছিল, কিন্তু লেখার জন্য কিন্তু পয়েন্টস একদম স্ক্যাটার্ড ওয়েতে ছিল তোমাদের মাথায়। এগুলাকে সবগুলাকে স্ট্রিমলাইন করে তারপরে লেখা প্র্যাকটিস করতে হবে আমাদের। পার্টিকেলস লিভ করবে কোথায়? কি লিভ করবে? দ্য সারফেস অফ দ্য লিকুইড। পার্টিকেলস লিভ করবে, কি লিভ করবে? সারফেস অফ দ্য লিকুইড। সারফেস অফ দ্য লিকুইড, ফোকাস করো। Particles leave the surface of the liquid. Okay, next, how this process helps the body to cool down. Guys, এই প্রসেসটায় বডি কিভাবে আমার কুল ডাউন হয়ে যায়? দুইভাবে করা যায়, দুইভাবে এটাকে এক্সপ্লেন করা যায়। একটা হতে পারে ইন দিস অ্যাপ্রোচ, সবাই খেয়াল করে দেখো, যে এই প্রসেসে, আচ্ছা ইভাপোরেশনে সবসময় কোন পার্টিকেলস গুলা লিভ করে? সারফেস, দ্য ফাস্টেস্ট মুভিং ওয়ান্স। ওকে, ফাস্টেস্ট মুভিং ওয়ান্স গুলা যদি লিভ করে, স্লোয়ার ওয়ান্স আর লেফট বিহাইন্ড। slower ones left behind হইলে average kinetic energy of the particles কি করবে? ডিক্রিজ করবে। তাহলে the sweat cools down। এভাবে চিন্তা করতে পারি। সবাই বুঝতে পারছো? হ্যাঁ, of course, very important। এর দুইটা ওয়েতে এটাকে অ্যান্সার করা যায়। এটা একটা ওয়ে বললাম, আরেকটা পয়েন্ট বলতেছি। এটা খুব জেনারিক ছিল। এই যে অ্যান্সারটা আমি বললাম, fastest moving particles leave the surface of the fluid, leaving the slower ones behind, average kinetic energy of the particles decreases। এটা খুব জেনারিক ছিল। জেনারিক ওয়ার্ডটার মানে বুঝি গাইস? জেনারিক টার্মটার মিনিং এনিবডি? জেনারিক মানে কি? সবার জন্য যেটা অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল ফর অল, সবার জন্য অ্যাপ্লিকেবল, রাইট? কিন্তু এটা কি খুব জেনারিক অ্যান্সার দেওয়া উচিত এটার? কেননা জানো? বিকজ আমাকে স্পেসিফিক্যালি বডির কথা বলছে। গাইস এভরিবডি, তুমি যেটা লিখছো এটা লিখতো ফুল মার্ক পাচ্ছ, কোনো সমস্যা নাই, ইউ স্টিল গেট ফুল মার্কস। বাট এভরিবডি ফোকাস প্লিজ, আমি অনেকে দেখতেছি কনসেন্ট্রেট করতেছো না, সবাই সবকিছু বন্ধ করো। আরেকটা অ্যাপ্রোচ আছে এটা, আমি তোমাকে বলতেছি আরেকটা অ্যাপ্রোচ কি। আরেকটা অ্যাপ্রোচে সোয়েট পার্টিকেলস গুলা যখন ইভাপোরেট করবে বা টার্নস ইনটু গ্যাস, ওর থেকে এনার্জি লাগবে। এনার্জিটা কোথা থেকে নিচ্ছে? ফ্রম দ্য বডি। ফ্রম দ্য বডি, বডির থেকে সোয়েট এনার্জি নিয়ে সোয়েটটা যখন ইভাপোরেট করলো, তখন হিট ট্রান্সফারটা কোন জায়গার থেকে কোন জায়গায় হয়েছে একটু খেয়াল করে দেখো তো। বডির থেকে সোয়েটের ভিতরে। গাইস, বডির থেকে যদি সোয়েট এনার্জি চলে যায়, বডির এনার্জি, থার্মাল এনার্জি কমে গেল, তার মানে বডিটা কি হয়ে যাবে? কুলস ডাউন। দুই ওয়েতে এটাকে অ্যান্সার করা যায় গাইস। এভরিওয়ান একটু থামো তো, কেউ লিখো না। যদি একটা মেথড লিখে রাখো, আরেকটা মেথড আমি বলে দিচ্ছি, কখন কোনটা ইম্পর্টেন্ট ইউ নেভার নো। সো দুইটাই শিখে রাখাটা খুব জরুরি। এভরিবডি ফোকাস প্লিজ ওভার হিয়ার।
এই পার্টের উপর দেখি আমরা। either this or this. Actually আরেকটা ওয়েতে লেখা যায়, সেটা হলো faster ones escape আর slower ones are left behind, right? ম্যাক্সিমাম ইয়ারে এটার জন্য আমাকে 2 মার্ক দিয়ে দেয়, বাট এই জায়গায় এটার জন্য কত মার্ক দিচ্ছে খেয়াল করে দেখো তো, 1 মার্ক। দিস অর দ্যাট, খেয়াল করছো? ওকে, তাহলে আর কি পয়েন্ট লেখা যেতে পারে, সেটা হলো ইভাপোরেশনের সময় যে থার্মাল এনার্জিটা লাগবে ইভাপোরেট করার জন্য, where does that energy come from? এই যে heat flows from the body to warm the sweat, রাইট? বডির থেকে সোয়েটের ভিতরে এনার্জি ট্রান্সফার হলো, তাহলে সোয়েটটা ওয়ার্ম আপ হবে আর বডিটা কি হয়ে যাবে, কুল ডাউন করবে। এটা একটা পয়েন্ট হতে পারে। একটু কমপ্লিকেটেড, আর লিটল বিট, বুঝতেছো? ওকে, লিখে ফেলো। কপি করো না, ডু নট র্যান্ডমলি কপি, তাহলে কিচ্ছু শেখা হবে না। কোনো এক্সামে দিলে কিচ্ছু অ্যান্সার করতে পারবে না তখন, তুমি কপি করে ফেলো কুইক। বুঝছেন সবার? এভরিওয়ান, কে কে কনফিডেন্ট না উইথ দ্যার অ্যান্সার একটু বলো তো আমাকে দেখি। Guys, how many of you are not confident with your answers? Anyone? যে কনফিডেন্ট না? সবাই কনফিডেন্ট? ওকে, এদিকে তাকাও সবাই, এভরিওয়ান। কোনটা দেখবো? প্রসেস অফ ইভাপোরেশন, এটা তো লিখলামই, রাইট? মলিকিউলস দিয়ে বলছে, কিন্তু তোমাদের স্পেসিফিকেশনে মলিকিউলস এর জায়গায় কোন টার্মটা বেশি ইউজ করা হয়? পার্টিকলস, এক্স্যাক্টলি। তো পার্টিকলস লিখতে পারি, the particles leave the surface of the কি লিকুইড, ফাইন। আর পরেরটা কিভাবে this process helps the body to cool down, এটা কি লিখবো guys? How do I construct this? না না না, ওটা তো লিখতেই পারি, ফাস্টার আর স্লোয়ার দিয়ে যদি স্টার্ট করি। ইয়েস, the fastest moving particle লেখা লাগবে না, the fastest particles escape leaving the slower ones behind। এই আরে এই পুরাটার জন্য 1 মার্ক দিছে। খেয়াল করছে ব্যাপারটা? আমি যেটাকে কানেক্ট করে লিখলাম, fastest particles escape leaving the slower ones behind। আরেকটা পয়েন্ট কি লেখা যায়? heat flows from the body to the sweat, so the body cools down। গাইস, কানেকশন গুলো বুঝতে পারছিস সবাই? All good? Next, the temperature of a person of mass 60 kg, temperature of a person যার mass কিনা 60 kg falls from 37.2 degrees Celsius to 36.7 degrees Celsius. Calculate the thermal energy lost. Guys, আমি একটু থামাই তোমাকে, everybody, lost or found, আচ্ছা found না, lost or gained, এই দুইটার একটা টার্ম পাওয়া মাত্রই তোমার মাথায় you replace it with energy transferred। energy lost বলুক, energy gained বলুক, যেটা বলুক না কেন, in your head energy lost আর gain কে তুমি কার সাথে কম্পেয়ার করবা? energy transferred। and tell me something everybody,
এনার্জি ট্রান্সফার্ড এর ইকুয়েশন কি? অলওয়েজ, নো এক্সেপশন। হোয়াট ইজ অলওয়েজ 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 দ্য ইকুয়েশন ফর এনার্জি ট্রান্সফার্ড? ইকুয়ালস টু এমসি ডেল থিটা। যতবার এনার্জি ট্রান্সফার, গাইজ আমি আবারও বলতেছি, এই এনার্জি ট্রান্সফারটা অ্যাপ্লাইজ টু বোথ লস্ট অর গেইনড, দুইটার জন্যই এই এনার্জি ট্রান্সফারের এই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল। এ ইকুয়ালস টু এমসি ডেল থিটাও লিখতে পারো, ডেল টিও লিখতে পারো, বোথ আর ফাইন, বোথ গিভস ইউ দ্য মার্ক, নো প্রবলেম। এ ইকুয়ালস টু এমসি ডেল টি। সব সময় তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, চেঞ্জ ইজ অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল। অ্যাকচুয়ালি চেঞ্জ যেহেতু, ফাইনাল আর ইনিশিয়াল খোঁজা লাগবে না, বিগার মাইনাস স্মলার করলেও এই কনটেক্সটে ইউ অলওয়েজ গেট দ্য ফুল মার্কস, নো প্রবলেম। জাস্ট বিগার মাইনাস স্মলার, টেম্পারেচার চেঞ্জ কখনো নেগেটিভে আসবে না এই কনটেক্সটে, অফ কোর্স। সবাই ই এর ভ্যালু বের করতে বলছে, ম্যাস এর ভ্যালু কত 60, সি এর ভ্যালু কত 4000, আর ডেল থিটা হলো 37.2 মাইনাস 36.7। তাড়াতাড়ি করো, কত আসে? তোমার উল্টা পাল্টা আসে কেন? কেউ? আর তোমার না, তুমি হ্যাঁ 0.5 বললো যে ডেলটি এর ভ্যালু। আচ্ছা ডেলটি না, আমাকে ডাইরেক্টলি ই এর ভ্যালু বলার কথা আসে 1.2 10 টু দ্য পাওয়ার 5। না, কিন্তু এত বড় ভ্যালু জেনারেলি স্ট্যান্ডার্ড ফর্মেই দেওয়া থাকে, এত বড় ভ্যালু জেনারেলি স্ট্যান্ডার্ড ফর্মে দিই। এম এর ভ্যালু হলো 60, এম সি হলো 4000 ইনটু ডেল টি হলো 37.2 মাইনাস 36.7। কত বললা? 1.2 10 টু দ্য পাওয়ার 5। ইউনিট কি হবে? জুল। অলওয়েজ গিভ দ্য ইউনিট গাইস। ইউনিটের জন্য যে মার্ক থাকে এটা কি জানো সবাই? ইউনিটটা না দিলেই তোমার মার্কটা চলে যাবে। অলওয়েজ 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 গিভ দ্য ইউনিট। ওকে, 10 to the power 5 জুল। Is that clear everybody? Any confusion? Anyone? Next যাবো? Okay. Next আসো সবাই, ফোকাস প্লিজ। The cooling of the body was entirely due to evaporation of sweat. Calculate the uh, mass of sweat which evaporated. The specific latent heat of vaporization of sweat হলো এত। এটা কি আমাদের সিলেবাসে আছে? এটা আমাদের আর সিলেবাসে নাই, বাট ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শো ইউ এটা কিভাবে করতে হয়। দেখতে চাও? আচ্ছা, দেখা দিচ্ছি। E equals to del m l। গাইস এদিকে তাকাও, কুলিং অফ দ্য বডি। গাইস একটু লিঙ্কটা দেখার চেষ্টা করো। বডিটা যে কুল হইলো, বডিটা কার থেকে এনার্জি নিয়ে কুল হইলো? সরি, বডির এনার্জিটা কোথায় গেল যে কুল হইলো? সোয়েটে চলে গেল, রাইট? তাহলে বডি কুল হওয়া মানে কি জানো? সোয়েট হিট আপ হওয়া। এটা খেয়াল করতে পারছি আমরা সবাই? বডি কুল ডাউন হওয়া মানে হলো সোয়েট হিট আপ হওয়া, রাইট? ওকে, তাহলে সোয়েটটা যে হিট আপ হলো, সোয়েট কতটুকু এনার্জি গেইন করলো? গাইস এই ছোট ছোট, আমি এটা একটা করতেছি র্যান্ডমলিও না, একটা কারণে করতেছি গাইস, এটা আমার সিলেবাসে নাই, বাট এটা স্ট্রাকচারটা, কোয়েশ্চেন অ্যান্সার করার স্ট্রাকচার খুব ভালো মতো সিলেবাসে আছে। খেয়াল করে দেখো, এই কোয়েশ্চেনটা আসছে পার্ট 2 তে। এনি রিজন ওয়াই দিস ইজ ইন পার্ট 2 এন্ড নট লেটস সে বি অর সি? ইট ইজ কানেক্টেড টু 1। এই ছোট ছোট জিনিসগুলো পিক আপ করতে না পারলে আমাদের জন্য সিরিয়াস বিপদ সামনে। You have to be very careful about these things, everybody. So I was to say it is linked with one, everyone. Okay, so one এর আমি কি বের করে ফেলছিলাম? এনার্জি। গাইস একটা ছোট্ট ব্যাপার খেয়াল করে দেখো, সিলেবাসে নাই তারপরে করতেছি বিকজ বাকি কথাগুলো যেটা বলতেছি খুব ভালো মতো সিলেবাসে আছে। কোয়েশ্চেনে বলা ছিল ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এনার্জি লস বাই দ্য বডি।
guys, so this is the amount of energy lost by the body. Guess what, everybody? Energy lost by the body is equal to energy gained by the sweat. খেয়াল করছো? বডি যতটুকু এনার্জি লুজ করলো, সোয়েট ঠিক ততটুকু এনার্জি গেইন করবে। এই গেইন করে এই যে দিস ইজ দ্য এনার্জি দ্যাট দ্য সোয়েট গেইনস। এবার বুঝতে পারছো? তাহলে এনার্জির ভ্যালুটাই এই এনার্জিতে বসাই দিব। সো 1.2 টাইমস 10 টু দ্য পাওয়ার 5 ইকুয়ালস টু ডেল এম। ডেল এম মানে হলো কতটুকু সোয়েট আমার লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হয়ে গেল। এই ডেল এমটাই বের করতে বলছে। আর এল এর ভ্যালু কত? 2.4। সবাই তাড়াতাড়ি করো তো। বড় ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটা এখন শিখতে হবে সবার। 2.4 times 10 to the power 6। এটা করে আমাকে ডেল এম এর ভ্যালু বলো রিয়েল কুইক। কত আসে তাড়াতাড়ি বলো। 0.05 সবার কি আসছে এটা? সো ডেল এম ইকুয়াল 0.05 ইউনিট কি হবে? কেজি। তাহলে আমাকে ইউনিটটা সহ বলা উচিত ছিল না? কেউ আমাকে ইউনিট বললো না। guys it's a very bad practice ইউনিট ছাড়া এভাবে অ্যানসার বলা। always give the unit everyone। সবার ক্লিয়ার তো? ওকে, লেটস চেক অ্যানসার ম্যাচ করছে নাকি। ইয়াপ, দেখা দেখো এই যে 0.05 কেজি। আচ্ছা ইসিএফ মানে কি গাইস? এরর ক্যারিড ফরওয়ার্ড। একটা লোক, হি ইজ আ মার্ডারার, হি কমিটেড 2 মার্ডার্স। যখন ওকে ট্রায়ালে নেওয়া হবে, ওকে কি 2বার ফাঁসি দেওয়া হবে নাকি একবার? একবার, এক্স্যাক্টলি। কেন 2টা মার্ডার করছে 2বার ফাঁসি দেওয়ার কথা তো? এটা হলো ওর ক্রাইম কমিটেড ফরওয়ার্ড, রাইট? দুটার জন্য একবার। সেম ওয়েতে তুমি ভুল করছো 2টা কিন্তু লিঙ্কড, এরর একটাই। এই জন্য এই এররটা যদি এই জায়গায় আবার মিস্টেক করো, অলরেডি তো এবার এটার জন্য তোমাকে পেনালাইজ করা হয়েছে। এইটার এই ভুলের জন্য তোমাকে আর ফার্দার পেনালাইজ করা হবে। দিস ইজ হোয়াট ইউ মিন বাই এরর ক্যারিড ফরওয়ার্ড। গাইস এটা মানে বুঝতে পারছো সবাই? এভরিওয়ান, এনি কনফিউশন? অলরাইট, নেক্সট আসো সবাই, ফোকাস প্লিজ। Water molecules evaporate from a puddle and escape into the atmosphere. Water molecules also escape to the atmosphere from water boiling in a kettle. State 2 ways in which evaporation differs from boiling. এটা আমি কিচ্ছু বলবো না, তুমি মেমোরি থেকে, do not look at your lecture everybody, মেমোরি থেকে এটা লিখে ফেলো কুইক। আর এখানে তো 2টা চাইছে, আমি বলবো আরো বেশি পয়েন্টস দাও। ফার্স্ট পয়েন্ট কি লিখবো? ইভাপোরেশন occurs at any temperature but boiling at a specific temperature. হবে, কিন্তু সেফ সাইডে থাকার জন্য লিখে দিচ্ছি, জাস্ট টু সি অন দা সেফ সাইড। কখন কিসে মার্ক দেয় না দেয় কোনো ঠিক ঠিকানা নাই তো। এক ইয়ারে 1 পয়েন্টে মার্ক দেয়, আরেক ইয়ারে দেয় না। এই জন্য সেফ সাইডে থাকার জন্য লিখে ফেলা দরকার। নেক্সট, কথা বলো না, এক্সকিউজ মি, চুপ। নেক্সট আসো, নেক্সট পয়েন্ট কি? কি বলো নেক্সট পয়েন্ট? বয়লিং boiling occurs throughout the liquid and evaporation at the surface. Occurs লিখে দাও, evaporation takes place at the surface. All good? আরেকটা, হ্যাঁ, evaporation produces a cooling effect but boiling requires a heat source. Guys বুঝতে পারছি সবাই? Everybody, any confusion anyone? Okay, next চলে যাই।
নেক্সট পার্টে চলে যাই, সবাই ফোকাস করো। Figure 5.1 shows a saucepan of boiling water on an electric hot plate. As time passes, thermal energy is constantly supplied to the water, but its temperature remains at 100 degrees Celsius. Exactly, হুবহু এই জিনিসটা আমরা ক্লাসে দেখছি, একদম এই জিনিসটা। Explain in terms of water molecules what happens to the thermal energy supplied to the water as it boils. আমি যে সাপ্লাই করলাম, supplied এনার্জিটার কি হইলো everybody? লিখে ফেলো। Everyone, you can take help from your lecture sheet, no problem. বাট একদম এবার যদি দেখো মাথায় ঢুকায় ফেলো, যেন নেক্সট টাইম আর দেখতে না হয়। কনস্ট্রাক্ট করতে পারি, work is done to overcome intermolecular forces or break the molecular bonds. The molecules move further apart or molecules are separated or gains কি এনার্জি, potential energy। যেটার সাথে বেশি রিলেট করতে পারতেছো সেটা চুজ করো, যেটার সাথে তুমি বেশি রিলেট করতে পারতেছো সেটা এমন ভাবে এখন চুজ করো যেন এক্সামের দিন পর্যন্ত তুমি না ভুলে যাও। 2 মার্ক 2টা পয়েন্ট, পয়েন্ট দুটোর সাথে সবাই রিলেট করতে পারছি। তারপর একটু মার্ক স্কিম আমরা চেক করে দেখি যে মার্ক স্কিমে পয়েন্টটা কিভাবে বলছে। এই যে যেটা বলছিলাম, ওয়ার্ক ডান ইন্টারমলিকুলার ফোর্সেস বললে ওভারকাম, অর ওয়ার্ক ইজ ডান টু ব্রেক দ্য বন্ডস। বন্ডের জন্য হলো ব্রেক আর ফোর্সের জন্য হলো ওভারকাম। যদিও মার্কস স্কিম ওভারকাম বলে নাই, আমি একদম অ্যাডভান্স একদম পারফেক্ট টার্মটা ইউজ করছি। আর সেকেন্ড পয়েন্টের জন্য মলিকিউলস আর সেপারেটেড মুভ ফার্দার অ্যাপার্ট। molecules কেমনে become potential energy হয়, molecules gain potential energy or their potential energy increases। একদম 100% clear everybody? Okay, next 4, state 2 ways in which কোনটা করছে আসলে। ওকে ফাইন, তাহলে আজকে কি করব, আমি কি আটকা রাখছি তোমাদেরকে, ধরে রাখছি যেমন বলতেছে ছেড়ে দেন। আচ্ছা ফাইন, নেক্সট দিন তাহলে আমাদের সারাচারি নাই, নেক্সট দিন একদম টাইমলি আসতে হবে সবার। গাইস নেক্সট দিন আমি অনেক কিছু করতে হবে আমাদের, অনেক বড় ওয়ার্কশিট নেক্সট ক্লাস একটা, তো প্লিজ কাম অন টাইম নেক্সট দিন। নেক্সট ক্লাসে দিব, এটা বললাম না নেক্সট ক্লাসে।